ষড়যন্ত্রের শিকার হলাম। আমি জীবনে কল্পনা করি নাই যে আমার নামটা কিশোর গ্যাংকে আসবে। মিথ্যা ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের ১২ নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ সালাউদ্দিন কামরুল। গতকাল বিকেলে তার বাসভবনে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বিগত ২ যুগ ধরে এই এলাকায় আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। একটি কুচক্রী মহল গণমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। একটি গণমাধ্যম আমার বিরুদ্ধে কিশোর গ্যাংকের লিডার বানিয়ে একটি নিউজ করেছে ইতিমধ্যে। আমি ভিত্তিহীন মিথ্যা এই নিউজের প্রতিবাদ জানাই। গণমাধ্যম জাতির বিবেক, সমাজের দর্পণ। আমি আপনাদের মাধ্যমে ন্যায় বিচার প্রত্যাশী। সালাউদ্দিন কামরুল, পিতা মোহাম্মদ গিয়াসউদ্দিন। আমি চট্টগ্রাম পাহাড়তলী ১২ কোয়ার্টারের একজন বাসিন্দা। আমি বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১২ নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির একজন সদস্য। আমি দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগ সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও আরও গতিশীল করার লক্ষ্যে রাজনৈতিকভাবে রাজপথে মাঠে ঘাটে থেকে রাজনীতি করে, রাজনীতিতে পছন্দ অপছন্দ থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। রাজনীতিতে প্রতিযোগিতা হবে, প্রতিহিংসা নয়। আমি এটাতে বিশ্বাসী। রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধে জড়াচ্ছে কিশোর গ্যাং শিরোনামে একটি সংবাদ প্রচার হয়। নিউজটিতে আমার ছবি কিশোর গ্যাংয়ের বড় ভাই হিসেবে দেওয়া হয়। নিউজটিতে উল্লেখ রয়েছে আমি কিশোর গ্যাংয়ের গডফাদার, পাহাড়তলী বাজারের নেতৃত্ব দিই। আমি অত্র ১২ নং সরাইপাড়া ওয়ার্ডের একজন স্থানীয় বাসিন্দা। এটা আমার জন্মভূমি। এখানে অলিগলি আমার চিরচেনা। এখানে অলিগলির পাড়া প্রতিবেশী মানুষজন সবগুলো আমাদের আত্মীয় স্বজনের মতো। তাহলে আমার কিশোর গ্যাং করতে হবে কেন? কোন দুঃখে? আমার সামাজিক দায়বদ্ধতা আছে, তার জন্য আমি রাজনীতি করি। তো এক ধরনের ষড়যন্ত্রের শিকার হলাম। আমি জীবনে কল্পনা করি নাই যে আমার নামটা কিশোর গ্যাংকে আসবে। কারণ আমি যে এলাকায় খেলে ধুলে বড় হয়ে মানুষ হয়েছি, যে এলাকার লোকজন আমার আপন, ওইখানে আমি কিশোর গ্যাং করতে যাব কি জন্যে, কোন দুঃখে? আমার এটা বোধগম্য না বিষয়টা। কিন্তু আমার যে ছবিটা আসছে, এটার জন্য আমি প্রতিবাদ করতেছি। এই ঘটনায় আমি জড়িত না।